ফেসবুকে তোমার রিচ হচ্ছে না এইটা ভেবে তোমার মন খারাপ হয়ে যাচ্ছে। সব কিছু ফেসবুকে সব কিছু তোমার রেড হয়ে যাচ্ছে। দেখছো ফেসবুকে কি চলছে? শুনছি। কেন দেখতে পাচ্ছ না ফেসবুকে? খালি কি শুনছোই? কেন, কি হয়েছে? সেরকম কিছু তো জানি না। ফেসবুকে অনেক পপুলার যারা রয়েছে, যারা ব্লগার, আমরা তো তাদেরকে দেখেই ইন্সপায়ার হই আর এবং সেগুলো দেখেই শুরু করেছিলাম। হ্যাঁ, তাই তো। যদিও তোমার শুরু হওয়ার কারণটাই ছিল যে যারা বাইরে রয়েছে, পড়াশোনা করছে, তারা ইজি প্রসেসে কি করে ঘরের রান্না খেতে পারে সেইগুলো দেখানো, কিন্তু সবসময় এই রান্নাবান্না দেখানো সম্ভব হচ্ছে না। তাই দেখছিলাম ফেসবুকটা এতটাই নোংরাতে ভরে গেছে, এতটাই নোংরাতে ভরে গেছে সত্যি কথা। যে ভদ্র মানুষেরা আর মনে হয় ফেসবুক করা তাদের জন্য খুবই দুষ্কর হয়ে উঠছে। তুই কি এটাই বলতে চাইছিস যে যারা নোংরা, মানে আমিও দেখি যে যারা ফেসবুক বানাচ্ছে আমাদের থেকে একটু কম হবে বয়স বা আমার থেকে একটু বেশি বয়স হবে, তারা যেভাবে নাকি ফেসবুক, মানে ওরা ফেসবুকে আসছে যেভাবে, কিন্তু সেটা সবাই দেখছে তো, সে তাদের তো না, রিচও সে কত তাই হাই। জন্য কি বলতে চাইছি যে আমরা ভদ্রভাবে করছি বলে আমাদেরটা হচ্ছে না। অবশ্যই, কেননা সব লোকেরা যে ধরনের কন্টেন্টগুলো পছন্দ করে, তারা তো দেখছি সেগুলোকে ওরা লাইক করছেও। যদি তাদের পছন্দই হবে না তাহলে তারা তো সেগুলো লাইক করবে না, কিন্তু লাইক তো করছে সেই সংখ্যক লোকে। আর যারা ভদ্র কন্টেন্ট পছন্দ করে তাদের সংখ্যাটা এত কম কম। যে তাদের সেই সংখ্যক লোকের দ্বারা রিচ হওয়াটা মুশকিল। তা সত্যি কথাই। আমিও দেখছি বাবা কিভাবে, মানে তুমি যে বলছো যে মন খারাপ হয়ে যাচ্ছে, না, ফেসবুক মনটা তো খারাপ হবে কেননা। এক বছর হয়ে গেল, হ্যাঁ, 482টা তোমার 82-83টা হয়ে গেছে, ভিডিও আপলোড হয়ে গেছে, কিন্তু কোনো রকম তার কোনো না, আহ, প্রথম দিকে হচ্ছিল বেশ ভালো। না হলেও কোনো আলটিমেট ফিডব্যাক তো নেই। দেখো না, সবাই যদি হাতে একটু টাকা পায় তাহলে কি হয়, আরও ইন্সপায়ার হয়ে যায়। ইন্সপিরেশনটা আরও ভালো হয়, ইন্সপায়ার্ড হবে, আরও বেশি কাজ করার ইচ্ছা হবে। কিন্তু এই কিন্তু নিয়ে তো কেউ কেউ প্রতিবাদও করছে না। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে প্রতিবাদ করবে না করবে তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজকে কিন্তু কিন্তু আমি শুনছিলাম। ফেসবুকে যা চলছে, যেরকমভাবে চলছে, ভদ্র মানুষদের ভদ্রভাবে কাজ করে এখানে সারভাইভ করাটা ইটস টু টাফ আমার হ্যাঁ, মনে হয়। না, এটা সত্যি কথা। এখন দেখছিও তাই, কিন্তু তুমি কাকে যে ভালো বলবে আর কাকে যে বাজে বলবে কিছুই বলা যায় না। আজ যে ভালো কাল সে খারাপ হয়ে যাচ্ছে, কাল যে খারাপ আজ সে ভালো হয়ে যাচ্ছে, এই আর কি। না, এটা সত্যি কথাই। যারা মানে কিছু কিছু সংখ্যক মানে ফেসবুকে এসে যায় আর যারা কি। দেখো, হয়তো লোকেরা বলবে যে সবাই কি খারাপ কন্টেন্ট করছে, ভালো কন্টেন্টও তো করছে। আমি ভালো শোনো, তো। ভালো কন্টেন্ট যারা করছে তারাও হয়তো ইনকাম করছে, সব করছে, কিন্তু তাদের একটা মানে রিচ হয়ে গেছে, তখনও এই ধরনের অসভ্যতামিগুলো মনে হয় শুরু হয়নি। এখন ইদানিং যা শুরু হয়েছে, যতটা শুরু হয়েছে ততটা মানে ওইগুলোকে মানে ওভারকাম করে তোমার কন্টেন্ট দেখার মতন লোকের মানে খুবই কম। এবার যারা দেখছে তাদের দ্বারা সাকসেস হওয়াটা খুব মুশকিল, কেননা এই ফেসবুকে সাকসেস হতে গেলে নাম্বার অফ ভিউয়ার্স অনেক বেশি চাই। সেটাই। তবুও আমি বলবো চেষ্টা করে তো চলেছো, চেষ্টা করো, হ্যাঁ, সাকসেস হবেই। হয়তো হ্যাঁ, একটু একটু দেরি দেরি করে হবে হবে, এই আর কি। কিন্তু হবে। কতবার তোমার তো রেড হয়ে গেল সব কিছু, আবার তো দেখো ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল। তো হ্যাঁ, ঠিক হচ্ছে আবার রেড হচ্ছে, এরকম আর কি। হ্যাঁ, আপস অ্যান্ড ডাউন তো আছেই।
আর তার থেকেও বড় কথা ওই যে বললাম না যে আমরা সঠিকভাবে সব কিছু জানি না, সেটার জন্য একটা গাইডলাইনের দরকার। আমি সেটা পাচ্ছি না এখানে, চেষ্টা করছি, দেখা যাক কী হয়।